আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। সবাইকে আবারও মাহে রমজানের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। আর আজকে আমি ইফতার করতে চলে এসেছি বাংলাদেশের জাতীয় মসজিদ বায়তুল মুকাররমে, এবং বাংলাদেশের সবচেয়ে বড় মসজিদ, এবং এখানে একসাথে প্রায় 1,500 থেকে 2,000-এর বেশি মানুষ ইফতার করে থাকে। তো সেই গণ ইফতারে সামিল হতে আমি আজকে এসেছি, এবং আপনাদেরকে দেখাবো এখানে কী কী ধরনের ইফতারি আইটেম পাওয়া যায়, এবং কী পরিমাণ মানুষ এখানে ইফতার করে, এবং কয় পক্ষ সেখানে ইফতার করে থাকে। তো দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট শটে। আমি এখন মসজিদের ভিতরে আছি, এবং এখন আমি আসরের নামাজ আদায় করব, এবং আসরের নামাজ আদায় করার পর আপনাদের সাথে দেখা হচ্ছে। তো আজান দেওয়ার সাথে সাথে আমরা মসজিদের ভিতর চলে যাই এবং একসাথে জামাতে আসরের নামাজটি আমরা আদায় করে ফেলি। তো এইমাত্র আমরা আসরের নামাজ আদায় করলাম। মাশাল্লাহ অনেক মানুষ হয়েছে এই মসজিদে। তো এখন আসরের নামাজ যেহেতু শেষ, তো মোটামুটি এখন থেকে ইফতারের তোড়জোড় শুরু হয়ে যাবে। তো আমরা ভিতরে যাই এবং দেখি ইফতারিতে কী কী আইটেম এবং কী পরিমাণ মানুষ এখানে ইফতার করছে, তার একটা খণ্ডচিত্র এখন আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। জাতীয় মসজিদ বায়তুল মুকাররমে প্রতি বছরের ন্যায় এবছরও ইফতারের আয়োজন করা হয়ে থাকে এবং এটি গণ ইফতার নামে অনেকের কাছে পরিচিত। এটির মূল কারণ হচ্ছে এখানে একসাথে 2 থেকে 2,500-এরও বেশি মানুষ ইফতার করে থাকে এবং ইফতারিতে নানা রকম খাদ্য সামগ্রী দেওয়া হয়ে থাকে, বিশেষ করে ছোলা, বুট, খেজুর, কলা, আপেল থেকে শুরু করে আরও হরেক রকমের ইফতার আইটেম। এবং এই জাতীয় মসজিদ বায়তুল মুকাররমে শুধু একটি পক্ষের মাধ্যমে ইফতারি দেওয়া হয় না, 3টি পক্ষের সমন্বয়ে এখানে ইফতারি আয়োজন করা হয়ে থাকে। একটি হচ্ছে মুসল্লি কমিটির পক্ষ থেকে, অপরটি তাবলিগ জামাতের পক্ষ থেকে, অপরটি জাতীয় ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে। আসরের নামাজের পর থেকে মূলত এখানে ইফতার তৈরির তোড়জোড় শুরু হয়ে থাকে এবং তাবলিগ জামাত এবং ইসলামিক ফাউন্ডেশনের যে আয়োজন সেটি অনেকটা ঘরোয়া পদ্ধতিতে হয়ে থাকে এবং এখানে একটি থালিতে একসাথে 4 থেকে 5 জনের সমপরিমাণ ইফতার সামগ্রী দেওয়া হয়ে থাকে। এবং অন্যদিকে মুসল্লি কমিটির পক্ষ থেকে যে খাবারের ব্যবস্থা করা হয়ে থাকে সেটি অনেকটা রেডি টাইপ এবং একটি বক্সের ভিতর প্রয়োজনীয় ইফতার সামগ্রী মুসল্লিদের সরবরাহ করা হয়ে থাকে। দূর দূরান্ত থেকে অনেক মুসল্লি এখানে আসেন নামাজ আদায় করতে এবং রমজান মাসে অনেকে আসেন এখানে ইফতারের স্বাদ উপভোগ করার জন্য। এবং আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন স্ক্রিনে অনেক মানুষ এখানে বসে আছেন তা এই বায়তুল মুকাররম জাতীয় মসজিদের ইফতার সামগ্রী স্বাদ নেওয়ার জন্য। এবং অনেকের সাথে কথা বলে যেটা জানতে পেরেছি তারা খুব আনন্দিত, এবং এই ধরনের ঘরোয়া আয়োজন বা এই ধরনের গণ ইফতারের আয়োজন সচরাচর ঢাকা শহরে খুব কম মসজিদেই দেখা যায়। এই জাতীয় মসজিদ বায়তুল মুকাররমে মূলত বিভিন্ন পেশাজীবী মানুষ এখানে ইফতার একসাথে আদায় করে থাকেন। বিশেষ করে অনেক অফিসগামী মুসল্লি এবং অনেক ভ্রাম্যমাণ মানুষ এবং অনেক ব্যবসা প্রতিষ্ঠানের মানুষ যারা আছে তারা এখানে একসাথে ইফতার করে থাকে। এবং আমরাও ইফতারের সময় হলে বসে পড়ি এবং আমাদের সামনে এভাবে একটি করে পানির বোতল দিয়ে দেওয়া হয় ইফতারের জন্য, এবং ঠিক তার পরপরই আমাদেরকে এভাবে বক্সে করে খাবার সরবরাহ করা হয় এবং এক একজনের জন্য একটি করে বক্স বরাদ্দ ছিল। এবং ইফতারের সময় এরকম দৃশ্য খুব কমই দেখা হয়ে থাকে এবং আমরা মুসল্লি কমিটির যে আয়োজন সেখানে আমরা বসেছিলাম। ইফতার সামগ্রী বিতরণের পরপরই দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাতের ব্যবস্থা করা হয়। এর পাশাপাশি সকল মৃত মানুষের আত্মার মাগফিরাত কামনা করেও মোনাজাত করা হয়। আজান দেওয়ার সাথে সাথে আমরা আমাদের ইফতার কার্যক্রম শুরু করে দেই। প্রথমে খেজুর এবং পরবর্তীতে পানি দ্বারা আমাদের ইফতার শুরু করি এবং একে একে আমরা বিভিন্ন আইটেম খাবার খেয়ে দেখি। এবং আমাদের মেনুতে ছিল মূলত আলুর চপ, বেগুনি, ছোলা, মুড়ি, খেজুর, কলা, জিলাপি এবং একটি পানির বোতল, এবং খাবারগুলো খেতে বেশ ভালো ছিল। এবং আমরা ধীরে সুস্থে ইফতার সামগ্রী শেষ করে নামাজের প্রস্তুতি নেই এবং মাগরিবের নামাজ আদায় করে ফেলি।
সো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ইফতারের আয়োজন। এবং অবশ্যই কমেন্টে জানাবেন কেউ কখনো এখানে ইফতার করেছেন কিনা এবং কার এক্সপিরিয়েন্স কেমন। তো দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে মাহে রমজানের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা।